সামনে ভয়ঙ্কর কলিকাল। তা আমার প্রশ্ন, আপনি কলিকালকে ভয়ঙ্কর বলছেন কেন? সেই কলিকালের মানুষ কেমন হবে? এর উত্তরটা যদি আপনি দেন আমি খুব প্রসন্ন হব। ভগবান কৃষ্ণ বললেন, বেশ শুনলাম, একটা প্রশ্ন হলো কলিকালের মানুষ কেমন হবে? আর কি কারো প্রশ্ন আছে? ভীম বললেন, আমারও একটা প্রশ্ন। বল কি? কলিকালের ধর্ম কেমন হবে? বাবা, ঠিক আছে। আর কেউ কিছু বলবে? অর্জুন বললেন, কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? ভালো লাগলো। তাহলে আর কেউ? নকুল বললেন, আমারও একটা জানার ইচ্ছে, এই কলিকালে মানুষ ধর্মযাজন কিভাবে করবে? বেশ, তাও হবে। তখন সহদেব বললেন, আমারও জানার ইচ্ছা, এই কলিকালে মানুষের মানে উপর দিকে যাওয়া, উত্থান কিভাবে হবে, মানে উন্নতি কিভাবে হবে, আবার মানুষের ধ্বংস কিভাবে হবে। ঠিক আছে, আপনাদের উত্তরগুলো খুবই সোজা, এখনই দিতে পারতাম, কিন্তু আমার একটু অন্যত্র যাওয়ার আছে, তাই আজকে পারবো না, আগামীকাল বলবো। তবে তার আগে একটি কাজ আছে। আগামীকাল প্রত্যুষে, প্রত্যুষ মানে প্রাতঃকাল, মানে সকাল, এই সকালবেলা 5 ভাই 5টা রাস্তায় একটু হাঁটবে, আলাদা আলাদা করে। তারপর আমি আসব, আপনাদের 5টা উত্তর আমি দিয়ে দেব। তো ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। সকালবেলা 5 ভাই 5টা পথে হাঁটা শুরু করতে যায়। ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ বললেন, একটা কাজ করো ভাই, ভগবানের নাম নিয়ে রাস্তায় বাহির হও। বলে কেন? হরিনাম কৃষ্ণ নাম নিলে কি কোনো বিপদ হয় না? মনে করুন যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, তাদের কি কোনো বিপদ হয় না? যেখানেই যাব হরিনাম নিতে হবে, যা করব হরিনাম। যুধিষ্ঠির মহারাজ বললেন যে যখন বর্ষা নামে, বৃষ্টি নামে, তখন ছাতা মাথায় দিলে কি বৃষ্টি আর পড়ে না? হ্যাঁ, বৃষ্টিতে ছাতা মাথায় দিলেন, আর বৃষ্টি পড়ে কিনা? হ্যাঁ পড়ে। তো ছাতা কেন মাথায় দেন? বলছেন, ভীম বলছেন বৃষ্টি পড়ে, তবে কম পড়ে। ছাতা মাথায় তো, এই জন্য বৃষ্টি পড়ে তো কম পড়ে। ওই রকমই জিনিস, মানুষ যা কর্ম করে তার ফল তাকে পুরোটাই নিতে হবে। কিন্তু যদি কেউ গুরু গোবিন্দের চরণে শরণ নেয়, তাহলে ছাতা মাথায় দেওয়ার মতো পাবে, তবে কম পাবে। হরিনাম কৃষ্ণ নাম করলে তার ফলটা একটু কমবে, যেটা তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হবে। ভীম বললেন, আর দেরি করব না, হরিনাম অবশ্যই গাইব, কারণ বিপদ সকলেরই হবে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম করলে বিপদ ভঞ্জন তাকে কৃপা করে। কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব
গিরি ধাদি লালি বলো 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 গিরি ধাদি লালি বলো মদন গোপাল কেশব মাধব গিরি ধাদিলা বলো কেশব মাধব গিরিধারীলা গিরি ধাদি লালি বলো যশোদা দুলাল গিরিধারী লাল বলো যশোদা দুলাল গিরি ধাদি লালি বলো যশোদা দুলাল কেশব মাধব গিরি ধাদিলা কেশব মাধব গিরিধারীলা কেশব মাধব গিরি ধাদিলা গিরিধাদি গিরিধাদি মুরারি পুরারি কৃষ্ণ মুরারি কেশব মাধব গিরিধাদিলা গিরিধাদিলা বল কেশব মাধব গিরিধাদিলা কেশব মাধব গিরিধারী গিরিধাদিলা গিরিধাদিলা কেশব মাধব গিরিধাদি কেশব মাধব আরে 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 এই যে ওখানে কি হচ্ছে হ্যাঁ জীবনে অনেক জায়গায় গিয়েছি এরকম জায়গা দেখি না এমন ব্যাপার ঘটলো যে হরিনাম বন্ধ হয়ে গেল আমি জীবনে এরকম দেখি না একটা হাতি তার দুটো সুর একটা হাতি তার দুটো সুর আপনারা দেখেছেন কোনোদিন আমার বাপ ঠাকুর দাদাও দেখেন এ কোনো ব্যাপার আছে আমি আর মানে এই রাস্তায় আমি আর এগোবো না এই কৃষ্ণ যে কেন বলেছিল আলাদা আলাদা করে হাঁটবে এই এখন আমার মাথায় ঢুকেছে ওনার কথা মানে জিলেপির পেঁচের মতো ধরাও মুশকিল আর বোঝাও মুশকিল এ হাতির একটা হাতির দুটো সুর এর রহস্য কি এ কৃষ্ণকে জিজ্ঞাসা করুন যুধিষ্ঠির মহারাজ ঘুরে রাজপ্রাসাদে ফিরে এলেন ভীম আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম তিনি আলাদা আলাদা করে রাস্তায় যেতে বলেছিলেন এই যুধিষ্ঠির মহারাজ হাতি দেখে ঘরে এলেন ভীম আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে কেশব মাধব গিরি ধারিলা বলো কেশব মাধব গিরিধারীলা গিরি ধাতি লালি বলো গিরি ধাতি লালি বলো মদন গোপাল 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 এসব মাধব গিরি ধারিলা বলো কেশব মাধব গিরিধারীলা বলো বলো কেশব মাধব গিরি ধারিলা কেশব মাধব গিরিধারীলা শ্যাম সুন্দর
সুন্দর মদন গোপাল মদন গোপাল কেশব মাধব গিরি রাধিলা